আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ইউকে নিয়ে আসলে এতদিন খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম না। বাট এত পরিমাণে কল আসলে আমি পাচ্ছি যে আপনাদেরকে যে একটা ইনফরমেশন শেয়ার করব ওই সময়টা আসলে আমার দ্বারা হচ্ছে না। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন দিব যে কোয়েরিজ গুলো আমি পেয়েছি যে ভাইয়া আমি ইউকে তে ব্যাচেলর করতে গেলে ভালো হবে নাকি মাস্টার্স করতে গেলে ভালো হবে। তো এই বিষয়টা যদি আমাকে বলতেন সেক্ষেত্রে আমার জন্য অনেক বেশি উপকার হইতো। তো ইউকে তে আমি সাজেস্ট করব আপনারা মাস্টার্স করতে যান, কারণ ইউকে তে যদি আপনি ব্যাচেলর করতে যান সেক্ষেত্রে আপনার 3 বছরের কোর্স করতে হবে, কিছু কিছু জায়গায় আপনাকে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি নিতে হবে। বাট ইউকে তে যদি মাস্টার্স করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার 1 বছরের প্রোগ্রাম। তো এখন বলেন যে আপনি ইউকে তে ব্যাচেলর করতে যাবেন না মাস্টার্স করতে যাবেন। হ্যাঁ, ইউকে তে যদি আপনি ব্যাচেলর করতে যান তাহলে 1 বছরে 2টা সেমিস্টার। যদি 4 বছরের কোর্স হয় সেক্ষেত্রে আপনার 6 মান্থ 6 মান্থ করে 8টা সেমিস্টার। বাট মাস্টার্স করতে গেলে অনলি 2টা সেমিস্টার। তো ব্যাচেলর করার পর আপনি পিএইচডব্লিউ করতে পারবেন, পোস্ট স্টাডি ওয়ার্ক করতে পারবেন 2 ইয়ার্সের। আর মাস্টার্স করতে গেলেও সেম, পিএইচডব্লিউ করতে পারবেন, পোস্ট স্টাডি ওয়ার্ক করতে পারবেন। তো আপনি এখানেও হচ্ছে 3 ইয়ার্সের ভিসা পাচ্ছেন, মাস্টার্স এরপরে পিএইচডব্লিউ। আর ব্যাচেলর 3 বছর শেষ করার পরে আপনি 2 বছরের পিএইচডব্লিউ পাচ্ছেন। তো এবার চিন্তা করেন যে আপনি এত টাকা খরচ করে যাবেন, আপনি ব্যাচেলর প্রোগ্রামে যাবেন নাকি মাস্টার্স প্রোগ্রামে যাবেন। আমি বলবো আপনাকে ডেফিনেটলি আপনি মাস্টার্স প্রোগ্রামে যান। কারণ যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে যান, বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনাকে 6 মান্থের টিউশন ফি দিয়ে যেতে হবে। তো 6 মান্থের যদি টিউশন ফি আপনি বাংলাদেশে থেকে যাওয়ার সময় যদি দিয়ে যান তাহলে আপনার টোটালি টেনশন ফ্রি, হ্যাসেল ফ্রি। আপনি ওইখানে গিয়ে প্রথম 6 মাস আপনি কাজ করতে পারবেন এবং পার উইকলি 20 আওয়ার্স কাজ করতে পারবেন। তো ইতিমধ্যেই আপনি কিন্তু আপনার টিউশন ফি, আপনার লিভিং কস্ট, অ্যাকোমোডেশন কস্ট সবকিছু কিন্তু আপনি ম্যানেজ করতে পারতেছেন। আর 6 মান্থ আপনাকে একটু কষ্ট করতে হবে, তাহলে আপনি মাস্টার্স কমপ্লিট করে ওইখানে পিএইচডব্লিউ তে আপনি ফুল টাইম আপনি কাজ করতে পারবেন। আর এবার আসেন, আপনি ব্যাচেলর যদি করতে যান সেক্ষেত্রে আপনার সাবজেক্ট অনেক বেশি থাকবে এবং আপনি শুধু এখান থেকে যাওয়ার সময় 6 মান্থের টিউশন ফি দিয়ে যাবেন, বাকি আরো 7টা ইনস্টলমেন্ট আপনাকে দিতে হবে। তো আপনার মাথায় কিন্তু অনেক টেনশন থাকবে যে আমার পড়াশোনা, আমার সিজিপিএ, আমার সবকিছু, আমার লিভিং কস্ট, আমার অ্যাকোমোডেশন থেকে শুরু করে এভরিথিং। তো এই জন্য আমি বলতেছি ব্যাচেলরে তো আসলে অনেকগুলো ক্রেডিট থাকে, সাবজেক্ট থাকে, তারপরে এইজ কম থাকে, আপনাদের অনেক অনেক কিছু আসলে মেনটেন করতে হয় ব্যাচেলরের ক্ষেত্রে। কিন্তু মাস্টার্সে কিন্তু আপনি সম্পূর্ণ ইজিলি রিল্যাক্সে কিন্তু আপনি কমপ্লিট করতে পারতেছেন এবং একটা ব্রিটিশ ডিগ্রি যেটা কিনা আপনার একটা প্রোফাইল বলেন, একটা পোর্টফোলিও বলেন বা আপনার সিভি বলেন, এটা কিন্তু অন্যান্য কান্ট্রির সাথে কিন্তু আপনি তুলনা দিলে কিন্তু আপনি কিন্তু কম্পেয়ার করতে কিন্তু পারবেন না। বিকজ অলওয়েজ আমি যেটা মনে করি যে ইউএসএ ডিগ্রি আর ইউকে ডিগ্রি ব্রিটিশ ডিগ্রির একটা অন্যরকম ভ্যালু। আপনি যদি চিন্তা করেন পুরো ওয়ার্ল্ডে যদি 100 নামকরা ইউনিভার্সিটি থাকে তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ইউকেতে এবং আমেরিকাতে। তো আমি সেদিক থেকেও যদি বলি, আপনারা যদি ইউকেতে যান এবং রাসেল গ্রুপের কিছু ইউনিভার্সিটি আছে, আমরা 3টা 4টা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, যেমন ইউনিভার্সিটি অফ ব্রিস্টল আছে, তারপর অক্সফোর্ড ক্যামব্রিজ। বাট অক্সফোর্ড ক্যামব্রিজ নিয়ে আমরা কাজ করি না, ইউনিভার্সিটি অফ ব্রিস্টলে আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনারা আরো কিছু ইউনিভার্সিটি আছে রাসেল গ্রুপের, ওইগুলোতে আপনারা যেতে পারেন। যার ডিগ্রি আপনি কমপ্লিট করতে পারলেই, আপনি যদি একটা বছর কষ্ট করেন মাস্টার্সে, সেক্ষেত্রে আপনার কিন্তু আহ, এত ভালো একটা ক্যালিবার বা এত ভালো যে একটা ট্যালেন্ট আপনার মধ্যে তৈরি হবে, যেটা দিয়ে আপনি যে কোনো কিছু কিন্তু করতে পারবেন। আপনি যদি চান পরবর্তীতে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে মুভ করব, আপনি ইজিলি মুভ করতে পারবেন। আপনি যদি চান আপনি আমেরিকাতে মুভ করবেন, কানাডাতে মুভ করবেন এবং পাশাপাশি যদি অস্ট্রেলিয়াতেও মুভ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন। তো এবার চিন্তা করেন যে আপনি ইউকেতে ব্যাচেলরের 3 বছরের ডিগ্রি করতে যাবেন নাকি মাস্টার্সের 1 বছরের ডিগ্রি করতে যাবেন। তো 1 বছরের ডিগ্রি করতে গেলে আপনি 2 ইয়ার্স পিএইচডব্লিউ পাচ্ছেন, 3 বছরের ডিগ্রি করতে গেলেও আপনি পিএইচডব্লিউ পাচ্ছেন। এছাড়া মাস্টার্স করতে গেলে আরো অনেক সুযোগ সুবিধা আছে,
যেমন বাংলাদেশে যদি আপনি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, আপনার কিন্তু এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস কিন্তু আছে। সেই ক্ষেত্রে ইউকের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আপনার এমওআই কিন্তু অ্যাকসেপ্ট করে, যেটা কিনা অন্য কোনো কান্ট্রিতে পসিবল না। আপনার একটা আইএলটিএস করতে হবে না, আপনার পিটিই করতে হবে না, আপনার কোনো ইংলিশ টেস্ট দিতে হবে না, আপনি এমওআই দিয়ে উইদাউট আইএলস এ কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। তো ইউকেতে এটা আরো বেশি সুযোগ। যারা হচ্ছে জব করতেছে বিভিন্ন জায়গায়, টাইম পাচ্ছে না বা পড়াশোনা করার জন্য ওইরকম কোনো সময় পাচ্ছে না, তারা কিন্তু আপনার এমওআই দিয়ে ইজিলি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং আপনাদের যে এখন ইউকের ইউনিভার্সিটি গুলো আরো 2 থেকে 3টা ইউনিভার্সিটি আপনাকে উইদাউট এনি প্রিকাস ইন্টারভিউ, উইদাউট এনি টিভি টেস্ট, উইদাউট এনি ব্যাংক ফান্ড আপনাকে কিন্তু ডিরেক্ট কাস্ট লেটার দিয়ে দিচ্ছে। তো এই সম্পর্কে জানতে অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আমার অফিসে ডিরেক্টলি চলে আসতে পারেন। এছাড়াও ইউকে রিলেটেড যত ধরনের গাইডলাইন্স আছে, যত ধরনের ফ্যাসিলিটি বা হিডেন জিনিস আছে, যে ইউকেতে গেলে আপনি কিভাবে ফুল টিউশন ফি ম্যানেজ করবেন, মানে 1 মাসের মধ্যে কিভাবে আপনি জব ম্যানেজ করবেন, এই সম্পূর্ণ কিন্তু একটা গাইডলাইন্স কিন্তু আপনারা আমার মাধ্যমে পাবেন। তো যারা সেপ্টেম্বর ইনটেকে আসলে ইউকেতে যেতে চাচ্ছেন, তারা আমার সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করেন। আপনাদের ইউকের যে একটা স্বপ্ন, ইনশাল্লাহ আমি করতে পারবো। তো আজকের ভিডিওটি আমি আর বাড়াবো না। তো ইউকেতে এই ধরনের আরো অনেক ফ্যাসিলিটি আছে যা আপনারা কেউ জানেন না, কিন্তু সবাই একটা কথা বলে ইউকেতে যায়েন না বা গেলে ওখানে জব করতে পারবেন না, কিন্তু এই কথাটা সম্পূর্ণই একটা রং ডিসিশন আমি মনে করি। কারণ একটা ভালো কান্ট্রিতে আপনি যখন স্কিলফুল হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটিটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তো সব দিকে থেকে যদি আপনি বিবেচনা করেন যে আমি ইউকেতে মুভ করব এট দিস টাইম, তো ভিসা রেশিও বলতে পারেন 100%-এর মধ্যে 99%, বাট আমাদের 100% ভিসা রেশিও। লাস্ট 3 থেকে 4 ইয়ার্সে আমাদের কোনো নট এ সিঙ্গেল স্টুডেন্ট কোনো রিফিউজাল নেই ইউকেতে। আর ইউকেতে সাধারণত ভিসা রিফিউজাল করে না, এখন এম্বাসি অনেকটা ইন্টারভিউ নেওয়া শুরু করেছে। তো সেই ক্ষেত্রে আপনারা ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আমরা ওইভাবেই প্রিপেয়ার করে দেই, আবার কিছু টাইম হচ্ছে ইন্টারভিউ নেয় না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। আপনারা নেক্সট ভিডিওতে আরো বেশি ইনফরমেটিভ জিনিসপাতি পাবেন। তো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এবং ইউকে রিলেটেড সমস্ত গাইডলাইন আমার মাধ্যমে পাবেন। আসসালামু আলাইকুম।